সিলেট কানাইঘাটে ৫০০ পাথরবাহী নৌযান আটক, চালকদের আর্তনাদ। কানাইঘাট প্রতিনিধি। সিলেটের কানাইঘাট লুভাছড়া পাথর কোয়ারিতে আটকে পড়া বিভিন্ন জেলার প্রায় ৫ শতাধিক পাথর বোঝাই বালগেট, কার্গো বাল্কহেড জাহাজের চালক ও শ্রমিকরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার সামনে অবস্থান করে তাদের পাথর বোঝাই বাহনগুলো ছেড়ে দেওয়ার জন্য অবস্থান করেন। আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে প্রথমে প্রায় ৩ শতাধিক পাথরবাহী নৌযানের চালক, চুকানিসহ শ্রমিকরা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে অবস্থান করে তার সাথে দেখা করার জন্য চেষ্টা করলে ইউএনও বারিউল করিম খান অসুস্থ থাকায় তার সাথে দেখা করতে পারেনি। এ সময় কোয়ারিতে প্রশাসনের বাধায় আটকে পড়া নৌযান চালক ও শ্রমিকরা তাদের দুঃখ দুর্দশার কথা ইউএনওর অধীনস্থ অফিসের কর্মকর্তাদের কাছে তুলে ধরেন। পরে তারা কানাইঘাট থানার মূল ফটকের সামনে প্রায় ১ ঘন্টা অবস্থান করে থানার ওসি শামসুদ্দোহা পিপিএম এর সাথে কয়েকজন নৌযান চালক, মালিক ও শ্রমিকরা সাক্ষাৎ করেন। অবস্থানকালে সুনামগঞ্জ জেলার নৌযান চালক মনির আহমেদ, তাজিমউদ্দিন বাসিত, কিশোরগঞ্জ জেলার জামাল উদ্দিন, বিবাড়িয়া জেলার ইউসুফ, সাতক্ষীরার জুবায়ের রেজাউল, ব্রাহ্মণবাড়িয়ার জুলহাস, সুনামগঞ্জ জেলার জামালগঞ্জের আব্দুল গফফার সহ অর্ধশতাধিক নৌযান চালক ও শ্রমিকরা বলেন, আজ থেকে আনুমানিক ১৫ দিন পূর্বে লুভাছড়া পাথর কোয়ারির ব্যবসায়ীরা কোয়ারি থেকে পাথর নৌপথে পরিবহনে কোনো ধরনের বাধা নিষেধ নেই। উচ্চ আদালত পাথর পরিবহনের অনুমতি দিয়েছেন এমন আশ্বাস দিয়ে ৫ শতাধিক পাথরবাহী নৌযান লুভা কোয়ারিতে আমাদের নিয়ে আসেন। যথারীতি আমরা কোয়ারিতে পাথর বোঝাই করে নৌযানগুলো নৌপথে ছেড়ে দেওয়ার কালে ১০-১২ দিন পূর্বে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ কানাইঘাটের বিভিন্ন এলাকার সুরমা নদীতে আমাদের পাথরবাহী নৌযানগুলো আটক করে রাখেন। আটককৃত নৌযানগুলোতে নিম্ন ১০০০ থেকে ২০০০ থেকে ঊর্ধ্বে ২৫,০০০ ঘনফুট পাথর রয়েছে বলে তারা জানান, যার কারণে আমরা নৌপথে পাথর নিয়ে যেতে পারছি না। অনেক পাথর বোঝাই নৌযান ডুবে যাওয়ার উপক্রম হয়েছে। প্রশাসন অভিযান চালিয়ে আমাদের অনেক নৌযানে ইঞ্জিন ভাঙচুর করে ক্ষতি সাধন করে। তারা কান্নাজড়িত কণ্ঠে বলেন, পাথর বোঝাই বাহনগুলো প্রতিদিন ৫,০০০ টাকা করে তারা ভাড়ায় নিয়ে লুভা কোয়ারিতে এসেছেন। নৌযানগুলো ১০-১২ দিন থেকে আটকে থাকার কারণে তারা বড় ধরনের ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছেন। তাদের পরিবারের সদস্যরা অনাহারে অর্ধাহারে জীবন করছেন। যেসব পাথর ব্যবসায়ীরা তাদের কোয়ারিতে নিয়ে এসেছিলেন তারা কোনো ধরনের খোঁজখবর নিচ্ছেন না। অনাহারে অর্ধাহারে অর্থের অভাবে নৌযানগুলো কয়েকশো চালক ও শ্রমিকরা অবস্থান করছেন। প্রতিদিন তাদের করে ৮ থেকে ১০,০০০ টাকা খরচ হচ্ছে, অথচ আমাদের নৌযানগুলো আটক রাখা হলেও স্থানীয় পাথরবাহী নৌযানগুলো প্রশাসনের চোখের সামনে কোয়ারি থেকে প্রতিদিন পাথর লোড আনলোড করা হচ্ছে। এমত অবস্থায় বাধ্য হয়ে আজ তাদের দুঃখ দুর্দশার কথা তুলে ধরার জন্য ইউএনও থানার ওসির সাথে সাক্ষাৎ করার জন্য এসেছিলেন, কিন্তু ইউএনওকে পাননি। ওসি শামসুদ্দোহার সাথে সাক্ষাৎ করলে তিনি নৌযান চালক ও শ্রমিকদের দুঃখ দুর্দশার কথা শুনে পাথরবাহী নৌযানগুলো ছেড়ে দেওয়ার ক্ষমতা নেই বলে তাদের জানান। আপনাদের কথাগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলবেন বলেও জানিয়েছেন। পাথরবাহী নৌযান চালক ও শ্রমিকরা আর্তনাদ করে বলেন, তাদের একটাই দাবি, আটককৃত পাথরবাহী নৌযানগুলোর পাথর রেখে দিয়ে তাদের নৌযানগুলো ছেড়ে দেওয়া হোক, নতুবা তাদের পাথর নিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়া হোক। আর কখনো তারা লুভাছড়া কোয়ারিতে আসবে না। এছাড়া সুরমা নদীর পানি কমে গেলে তাদের নৌযানগুলো তারা নিয়ে যেতে পারবেন না। তাদের এই করুণ অবস্থা বিবেচনা করে নৌযানগুলো ছেড়ে দেওয়ার জন্য সিলেটের ঊর্ধ্বতন প্রশাসন সহ সরকারের সুদৃষ্টি কামনা করছেন।